এই কুকুর তাড়া করেছে না না পুরো গাইস কুকুরের পুরো তাড়া করেছিল, দেখতে গেলেন কত স্পিডে। জানি না গুল্লুর কি অবস্থা, হয়তো আসছে। মারাত্মক চিড়েছি, পুরো চিড়েছি। কই গাইস আসছে না গুল্লু, এবার দেখে আসি কি করে ও, কোনটায় গেল। এসে গেছে, ওই যে ওই যে ওই যে আসছে এটা। না হ্যাঁ আসছে আসছে। এই কুকুর মনে হচ্ছে এখনো পিছনে ছাড়িনি। হ্যাঁ বিদ্রোহের দিকে ঢোক, বিদ্রোহী 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 বলছি। হ্যাঁ বিদ্রোহী মাঠ কোন দিকে? কি কেন তাড়া দিল কেন বলতো ভাই? এবার চিড়ে চিড়ে খেলি, চিড়লাম দেখলি পুরো হাতে। তোর কিছু হয় না তো ভাই? তোর না না আমার কিছু হয়নি। আরে দাদু ঢিল মেরেছে আর ডাইরেক্ট টঙ্কায় গিয়ে উঠে গেছে। আর ইয়ে তারপর কি হলো? পালিয়েছে। না তুমি কি আসছে না তা আমি জানি না, কিন্তু কুকুরটা আমাদের পাড়ার মধ্যেই দেখতে। গাইস আমরা এখন চলে এসেছি পার্কে। গাইস আমার ছোটো সাইকেলটা নিয়ে বেরোচ্ছি না, কারণ আমার যেহেতু ব্রেক চেঞ্জ করেছি, এটারও ব্রেক চেঞ্জ করানো, দেখতেই পাচ্ছেন। এই যে গাইস, এই যে ব্রেকটা দেখুন গাইস, সালার সব নতুন ব্রেক, 4টে ব্রেক লাগিয়েছি। আর ছোটো সাইকেলে একটু খরচা হয়েছে বেশি, মানে অনেক কিছু ঠিক করেছি ছোটো সাইকেলটার। আর ব্রেক যে 4টে লাগিয়েছি, পাওয়ার ব্রেক না লাগিয়ে নর্মাল ব্রেক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ সাইকেল চলছে না, এবার পাওয়ার ব্রেক লাগাতে নিয়ে গেছি, পাওয়ার ব্রেক লাগিয়েছি। এখন তাও হালকা টাইট আছে, মানে চালাতে পারছিলাম না। হয়তো ওর ব্লগে দেখেইছেন আপনারা, ওর ব্লগে আমি সাইকেলটা নিয়ে যখন এসেছিলাম অনেকটাই কষ্ট হচ্ছিলো চালাতে। তেল মেল দিয়ে মানে ওটা তেল ওয়াশ করেছি, পুরো তেল ওয়াশ, জল ওয়াশ না তেল ওয়াশ, তাই তো বন্ধু? আমাদের এই কুকুরটা বেশ সুন্দর কুকুর, এই কুকুরটা তাড়া করলো না আমাদের, কারণ সব কুকুর তো তাড়া করে না। বুঝতে পারলাম না কেন আমাদের এই কুকুরগুলো তাড়া করলো। আর আজকে আমার দেখতেই পাচ্ছেন আমার মুখটা আমার ফ্রেশ লাগছে। কেন ফ্রেশ লাগে সবটা বলবো। আজকে হয়তো ব্লগে বেরোবো না, কিন্তু কাল পরশু ব্লগে বেরোবো না। যখন আমি ব্লগে বেরোবো আবার, তখন আমি বলে দেবো যে আমি মুখে আজকে কী মেখেছি। আর আমরা হালদাপুর দিকে ঢুকবো, দেখতেই পাচ্ছেন। ও আবার ওই সোজা দিয়ে, আমি যাবো এই জায়গাটি। গাইস জাস্ট সিনটা দেখুন গাইস, সিনটা কোথায় দেখুন, কোথায় হ্যাঁ কি? আচ্ছা 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 আচ্ছা, বিদ্রোহী থেকে বেরোবি না, দিদা বাড়ির সামনে দিয়ে বেরোবি। ওই সেখানেও কুকুর ছিল, আর এখানে কুকুর আমাদের আতঙ্ক হয়ে গেছে। কুকুর মানেই গাইস মোটো খেয়েছি এগুলো। এই ইয়ের তলায় কি চত, গাছটার তলায়, কামনা গাছের তলায় চত হয়, কিছু কথা বলবো তোর সাথে। ঠিক আছে ঠিক আছে শুনি।
বন্ধু বন্ধু সাইড দাঁড়া, একসাথে যাবো। কুকুর আসবে ডাইরেক্ট কিস্তি আমরা পালিয়ে যাবো। ভাই যা বাবা ভাই, বন্ধু কিছু করবো না। কথা হালদা করে দিয়ে ঢুকলো না, তুইও সোজা গেলি। গাইস সেরকম বেরিয়েই পড়েছি আমরা। হ্যাঁ এবার দেখতেই পাচ্ছি এই যে পার্ক, আবার একই রাস্তায় যাবো কারণ হালদাপুর আমার কুকুর ছিল ওর জন্য আমরা এইটা দিয়ে চিড়বো, চিড়ে বেরোবো, চিড়ে বেরোবো, চিড়ে বেরোবো, আরে বন্ধু কি আছে পালামালা করবো নাকি? বিল্লু যখন তোকে তাড়া করেছিল না তুই তো টানতে পারছিল না, তাহলে কি হয়েছিল? মানে ওটা তাড়াটাকে আমাকে করেছে না তোকেও করেছে? আমাকে করেছিল, তোকেও করেছিল। হয়তো করে তোর ফোনে এই তোর হাতে কিছু দেখতে পেয়েছিল, তার জন্য তুই করেছিল। মার দিও না নাকি এমনি বাড়ি গিয়েছি একেবারে বাড়ি থেকে। এবার আমি যাবো বাড়িতে, কারণ আজকে বেশি লং ভিডিও করলাম না। হ্যাঁ বিড়াল বিড়াল এক্ষুনি রাস্তা কাটছিল গাইস, বিড়ালটা রাস্তা। আর দেখতে পাচ্ছেন আজকে আমি মাইক করিনি। এই মাই 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 গেল গেল গেল। আমি যেতে পারছি না ট্রেনে। কি মেশিন জানো? ঢালাই ঢালাই মেশিন, ঢালাই মেশিন আমাদের। তোমরা চলে যাও, যাও বাবা টান টান বুল্লু, হ্যাঁ সেরা টান। বাড়ির দিকে চলে এসছি আবার, হয়ে যাবো সোজা বাড়ি, তারপরে ব্লগ শেষ করবো। ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার অন্য ব্লগে দেখা হবে। টাটা।